গ্রামের বাইরে একটি পুরনো মন্দির ছিল, এতটাই ভাঙাচোরা যে সেখানে আর কেউ যেত না। ধ্বংসস্তূপের মধ্যে সেখানে আর কোনো পুজোও হতো না। পূর্ণিমার রাতে প্রকাশ হেঁটে যাচ্ছিল গ্রামেরই পাশ দিয়ে সেই পথ ধরে। হঠাৎ তার কানে এলো ঘণ্টার ধ্বনি। প্রথমে ভেবেছিল বাতাসের শব্দ, কিন্তু ধ্বনি ক্রমশ কাছে আসছে। কৌতূহলে ভর করে প্রকাশ মন্দিরের দিকে এগোলো। দরজা ভাঙা, মাটি এবড়ো খেবড়ো, তবু ভেতর থেকে মৃদু আলো আসছে। ভিতরে ঢুকে সে দেখল একজন পুরোহিত পূজা করছে। প্রকাশ ধীরে ধীরে কাছে গেল। হঠাৎ পুরোহিত তার দিকে মুখ ফেরালো। প্রকাশের চোখ ধাঁধিয়ে গেল। সেটি কোনো মানুষের মুখ নয়, কেবল হাড়ের অবয়ব, ফাঁকা চোখের কোটর আর ছায়ার মতো ঠোঁট। সেই সঙ্গে ভয়ার্তভাবে ধ্বনিত হলো এক হাসির শব্দ। প্রকাশ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে গেল। পরের দিন ভোরে গ্রামের মানুষেরা তাকে সেই মন্দিরের ধ্বংসস্তূপের কাছে খুঁজে পেল। তারা শেষ পর্যন্ত তাকে পাঁজাকোলা করে নিয়ে বাড়ি ফিরল। প্রকাশের চোখে সেই রাতের হাসির ছবি চিরদিনের মতো থেকে গেল। সে জানে, পূর্ণিমার রাতে ভাঙা মন্দিরে এখনো কেউ পুজো করে।